বাংলার গ্রামাঞ্চলের শীতের রাত মানেই রহস্যে ভরা এক অন্যরকম পরিবেশ। চারদিক কুয়াশায় ঢেকে আছে, দূরে বাঁশঝাড়ে বাতাসের শো শো শব্দ, মাঝে মাঝে শেয়ালের হাঁক। ঠিক এইরকম এক শীতের রাতেই গোপালপুর গ্রামের ৩ যুবকের জীবনে ঘটেছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আজও গ্রামের মানুষ আতঙ্কে স্মরণ করে। ডিসেম্বর মাসের শেষের দিক। রাকেশ, মিলন আর সাগর তিনজন বন্ধু খালের ধারে বড় বটগাছটার নিচে আগুন জ্বালিয়ে বসেছিল। কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও আঙুল দেখা যাচ্ছিল না। আগুনের লেলিহান শিখার চারপাশে কুয়াশা যেন আরো গাঢ় হয়ে উঠছিল। মিলন বলল, শুনেছিস, এই বটগাছটার নিচে নাকি বিধবার ভূত ঘোরে। তার কান্নার আওয়াজে নাকি মানুষ পাগল হয়ে যায়। রাকেশ হেসে উড়িয়ে দিল, এসব ফালতু কথা, ভূত টুত বলে কিছু হয় না। কিন্তু সাগর তখনও চুপ, তার চোখ যেন চারপাশে কিছু খুঁজছিল। হঠাৎ চারদিক একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। ঠিক তখনই শোনা গেল করুণ এক কান্না, দূর থেকে ভেসে আসছে, কখনো কাছে, কখনো দূরে। আওয়াজটা এমন যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে শোনার সাথে সাথে। তিনজন একে অপরের দিকে তাকালো। মিলনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাকেশ সাহস দেখিয়ে বলল, চল, দেখি কে ওখানে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে সাদা শাড়ি পরা এক মহিলার অবয়ব বেরিয়ে এল। লম্বা এলোমেলো চুল, মুখটা ঢাকা, পা মাটিতে ছোঁয় না, ভেসে আসছে। চারপাশের ঠান্ডা বাতাস যেন হিমশীতল বরফে পরিণত হলো। হঠাৎ সে মাথা তুলে তাকালো, চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। মিলন ভয়ে চিৎকার করে উঠল। রাকেশ বুক চিতিয়ে দাঁড়ালো, কিন্তু ভেতরে ভেতরে তারও গা কাঁপছে। ভুতুড়ে কণ্ঠে মহিলা বলল, আমার মুক্তি দাও, আমি অন্যায়ভাবে মারা গেছি। লাশ নদীর ধারে ফেলে রাখা হয়েছিল। আমাকে মাটি দাও। তারা ভয় কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, আমরা ব্যবস্থা করব। মহিলার ছাটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষজন ডেকে এনে নদীর ধারে খুঁড়ে দেখা গেল সত্যিই একটি কঙ্কাল। সৎকার করা হলো, মন্ত্র পড়ে শান্তি দেওয়া হলো। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, মনে হলো আর কোন অশান্তি নেই। কিন্তু আসল আতঙ্কটা তখনও বাকি ছিল। সেদিন রাতেই রাকেশ ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। চারদিকে কুয়াশা, অথচ সে নিজের ঘরের ভেতর। হঠাৎ জানালার কাছে কারো ছায়া দেখা গেল, সেই একই সাদা শাড়ি পরা মহিলা। সে ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে মুক্তি দিলে, কিন্তু আমার মৃত্যু যেভাবে হয়েছিল তা কি জানো? আমায় মেরেছিল আমারই স্বজনেরা, আর তাদের আত্মা এখনো মুক্ত নয়। তুমি তাদের মুক্তি দেবে, নাকি তাদের সাথে যোগ দেবে? মুহূর্তের মধ্যেই রাকেশ বুঝল তার ঘরের ভেতরে মিলন আর সাগর নেই। অথচ তারা রাতেই তার সাথে শুতে গিয়েছিল। চারপাশে কেবল কুয়াশা আর শীতল বাতাস। আর কানে ভেসে আসছে সেই হাহাকারের কান্না,
তবে এবার অনেকগুলো একসাথে। গোপালপুরের মানুষ বলে, সেদিন রাতের পর থেকে রাকেশ আর তার দুই বন্ধু আর কখনো দেখা যায়নি। কেবল শীতের কুয়াশা ঘেরা রাতে, বটগাছটার নিচে তিনজন ছায়ামূর্তি আগুন ঘিরে বসে থাকে, আর দূর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলে, যে সাহস দেখাতে যায় ভূতের সামনে, সে হয়তো ভূতকেই সঙ্গী করে চিরদিনের মতো অদৃশ্য হয়ে যায়।